আমি সরে যাই, তুমি তো অনাথিনী হয়ে যাবে। আমি তো অনাথিনী গো বাবু। সেই কালের স্রোতে ছিন্ন শ্যাওলার মতো ভাসতে ভাসতে এসেছি, আবার হয়তো সেই কালের স্রোতেই হারিয়ে যাব। আমার জন্য আপনাদের ভালোবাসা ব্যর্থ হোক তা আমি চাই না। তাই বলছি আপনি আমার সুপ্রিয়া বোনের কাছে ফিরে যান প্লিজ জুঁই, প্লিজ। না দিদি, পথিকের জীবনে আজ তোমাকে বেশি প্রয়োজন, কারণ পথিক যে আজ তোমাকে ভালোবাসে। না না বোন, পথিক বাবু শুধু তোমাকে ভালোবাসে। তাই বলছি পথিক বাবু শুধু তোমার না, পথিক শুধু তোমার না, তোমার না, তোমার না, তোমার না, তোমার। চুপ করো, চুপ করো, তোমরা একটু চুপ করো। আপনারা দেখছেন তো, আপনারা শুনছেন তো, দুজন মহিষী নারী কিরকম একে অপরের প্রতি আত্মত্যাগী হয়ে মহান হতে চায়। কিন্তু আমি এখন কি করব? আমি এখন কোথায় যাব? জীবন নদীর স্রোতে আমি যে এক মাঝিহীন পালতোলা নৌকো। জীবনের কোন স্রোত যে আমাকে কোথায় নিয়ে যায় তা তো আমি কিছু জানি না। কিন্তু না, তবুও যে আজ আমাকে একজনকে বেছে দিতেই হবে। আর তাই সেই একজনকে বেছে নিতে আমি বলছি, আমি আজ সুপ্রিয়ার কথাই মেনে নিলাম। চলে এসো। আমাদের মহিনাক এক চক্রান্তের জালে জড়িয়ে পড়েছে, হয়তো তার জেল হয়ে যেতে পারে। সেই হতভাগাটার জেল হলো কি ফাঁসি হলো, তাতে আমার কি যায় আসে? এটা তুমি কি বলছো মমতা? যাকে 10 মাস 10 দিন গর্ভে ধরে পৃথিবীর আলো দেখেছো, তার প্রতি তোমার কোনো মমতা নেই? কি করে থাকবে? যে ছেলে বাপকে বলে কাজের লোক, তার কাছে মাও তো একজন ঝিট চাকরানি ছাড়া আর কিছুই নয়। এমন ছেলেকে জন্ম দিলেও আমি তাকে আমার ছেলে বলে মানি না। আসলে কি জানো, আজকালকার ছেলেরা এমনই বেঈমান হয়। মা বাবার কাছ থেকে সব কিছু নিকড়ে নেবে, বিনিময় কিচ্ছু দেবে না গো, কিচ্ছু দেবে না। নাই দিক না, তা তো যদি ও সুখী হয়, ও সুখী হোক। শুধু দূর থেকে সুখ দেখে সুখী হব, আর ভগবানের কাছে প্রার্থনা জানিয়ে বলবো, ওগো ভগবান, তুমি ওর মঙ্গল করো, দয়াময় তুমি ওর মঙ্গল করো। শান্ত এসো বলছে, আজ আমি তোমার নাটকবাজি বের করছি। বাবু, এই যে মাধায়, সত্যি করে বলো তো, এই রাস্কেলটা কে? এর সঙ্গে তোমার কিসের সম্পর্ক? আপনার সাথে আমার যা সম্পর্ক, চাকর আর মনিবের। এ তোমার ছেলে নয়? এ আমাদের ছেলে হতে যাবে কেন? গরিবের ঘরে কি এমন আদরের বাঁদর জন্মায় না? ও আমাদের কেউ নয়। নিন, এবারে বিশ্বাস হলো তো? আমি আপনাকে কতবার করে বললাম যে স্যার দেখুন, কেউ না কেউ আমার সম্পর্কে আপনার কাছে রং ইনফরমেশন দিয়েছে, কিন্তু আপনি তো আবার কোনো কথা বিশ্বাসই করলেন না। বিশ্বাস? আজকাল নিজের ছায়াটাকে বিশ্বাস করতে বড্ড কষ্ট হয় স্যার। নিজের একমাত্র ছেলেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারলো না, আর তুমি তো হলে পরের ছেলে। স্যার, তাছাড়া তোমার চাল চলনও আজকাল কেমন যেন রহস্যজনক মনে। তার মধ্যে কৃষ্ণকান্ত বলল তুমি নাকি সুপ্রিয়াকে বিয়ে করে আমার কোম্পানির শেয়ার পার্টনার হওয়ার উদ্দেশ্যে নিজের পরিচয় গোপন করে বড় লোকের ছেলের নাটক করছো। আসলে তুমি নাকি এই মাধাইয়ের ছেলে। স্যার, একটা জেলখাটা আসামির কথা বিশ্বাস করলেন, অথচ আমার। I don't believe anybody. আমি তোমাদের কাউকে বিশ্বাস করি না, একমাত্র মাধাইকে আমি মনে প্রাণে বিশ্বাস করি। বাবু, কারণ মাধাইয়ের মতো সৎ মানুষ
কখনো মিথ্যে কথা বলে না। কিন্তু বাবু, সরি মাথায়, তোমাকে এইভাবে বিব্রত করার জন্য আই বেগ টু ইয়ার অ্যাপোলজি। আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাইছি। সরি, আই এম রিয়েলি সরি। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। মিথ্যে বলে আমাকে আমার বসের হাত থেকে বাঁচিয়ে দেওয়ার জন্য মেনি মেনি থ্যাঙ্কস। আমি কোনো মিথ্যে কথা বলিনি বাবা। তোর আমার সম্পর্কটা অনেকদিন আগে শেষ হয়ে গেছে। এখন তুই আমাদের কাছে মৃত। বাবা, বাবা এসব তুমি কি বলছো বাবা? মা, 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 বাবা এসব কি বলছে? চুপ কর বাবা। মা, খবরদার তুই আমাকে মা বলে ডাকবি না। যে ছেলে বাপকে বলে কাজের লোক, তার মুখে মা ডাক আমি শুনতে চাই না। মা, আমি যে তোমার একমাত্র ছেলে। না 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 না, তোকে আমরা ত্যায্য পুত্র করে দিয়েছি। বাবা, বাবা, বাবা তোমরা কিন্তু ভুল করছো বাবা। হ্যাঁ, সত্যি আমরা ভুল করেছি। তোর মতো কুলাঙ্গারকে জন্ম দিয়ে আমরা ভুল করেছি। 10 মাস 10 দিন এই গর্ভ যন্ত্রণা সহ্য করে আমি মহা ভুল করেছি। পৃথিবীর অমূল্য সম্পদ এই মাতৃদুগ্ধ পান করে আমি মহা ভুল করেছি। সেই মহা ভুলের সংশোধন করতে আজ আমি সঠিক পথ নিয়ে আমি তোকে বলছি, যা, চলে যা, চলে যা এখান থেকে। তুই চলে যা। মা, মা তুমি যে আমার গর্ভধারিণী, আমাকে জন্ম দিয়েছো, তোমার হতে আমি পৃথিবীর আলো বাতাস দেখেছি, আর আজ সেই তুমি আমাকে। বাবা, বাবা, বাবা তুমিও? ওরে বেটা, যে বাঁশের চাঁচ দিয়ে নাড়ি ছেদন করা হয়, আবার সেই বাঁশের খাটিয়া করে শ্মশান যাত্রা করতে হয়, সেই মাই যখন তার নারীর বাঁধন ছিঁড়ে ফেলেছে, তখন ওর মায়া বাড়িয়ে কি লাভ রে বাবা? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি চলেই যাবো। কোথায় ভেবেছিলাম শেষ বয়সে তোমাদেরকে একবার রাখার হলে রাখবো, কিন্তু সেটা যদি তোমাদের কপালে না থাকে আমি এবার কি করতে পারি বলো? যত সব আপদ। এতদিন বাদে আমি আমার কর্তব্যের পাথরটাকে আমি উপড়ে ফেলতে পেরেছি। মমতা, মমতা, আর আমার কোনো কর্তব্য নেই মমতা, কোনো কর্তব্য নেই, কোনো কর্তব্য নেই। কেন কেন এমন কাজ করলি রে হতভাগা? কেন করলে? তোকে নিয়ে যে আমার অনেক স্বপ্ন ছিল, অনেক আশা ছিল। আমার সব স্বপ্ন, সব আশা তুই ভেঙে চুরমার করে দিলে। কেন রে হতভাগা? কেন কেন কেন? কি হয়েছে মা? আপনি কাঁদছেন কেন? তবে কি আমি নিজের অজান্তে আপনাকে কোনো আঘাত করে ফেলেছি? না না বৌমা, না, তেমন কিছু নয়। আসলে আসলে অনেক দিন ধরে একটা কুকুর ছানা পুষেছিলাম। আজ হঠাৎ করে মরে গেল তো, তাই খুব কষ্ট হচ্ছে না। খুব কুকুরের জন্য মায়ের এই কষ্ট? না না, মা নিশ্চয়ই কোনো কিছু লুকোচ্ছে। কিসের জন্য মায়ের এই কষ্ট আমার সেটা জানতেই হবে। ভেতরে আসবো মা? তুমি আবার এসছো এখানে? সেদিন ঝাটার বাড়ি খেয়েও কি তোমার শিক্ষা হয়নি? আজ আমার লোক টাকাতে এসছো? না না মা, না, আজ আমি কাউকে ঠকাতে আসিনি। আজ আমি নিজেই নিজের কাছে ঠকে গিয়ে 25 বছরের অতীতটাকে তোর মাঝে খুঁজে পেতে এসেছি মা।
তার মানে মুক্তাবাই তোকে ছোট থেকে মানুষ করলেও আমি আমি যে তোর জন্মদাতা বাবা রে মা। তুমি যদি আমার বাবা, তাহলে তাহলে এতদিন কোথায় ছিলে? কেনই বাবাকে রাস্তায় ফেলে দিয়ে গিয়েছিলে? ও, আমি মেয়ে হয়ে জন্মেছিলাম বলে, তাই না? তাই, ঠিক তাই রে মা, ঠিক তাই। প্রথম তোকে তোর মা জন্ম দিয়েছিল বলে আমরা বাড়ির সবাই তোর মায়ের উপর নির্যাতন করতাম, ঠিক সময় মতো খেতেও দিতাম না। তাই তো একদিন সন্ধ্যেবেলা তোর মা তোকে কোলে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যায়। তারপর ওই মুক্তা বাইর করলে তোকে দিয়ে তোর মা নদীতে ডুবে আত্মহত্যা করে। কি বললে? কি বললে তুমি? কি বললে? আমার কারণে আমার মার মৃত্যু হয়েছে। আমি আমার মাকে খেয়েছি। আমার মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী। না রে মা, না, তোর মায়ের মৃত্যুর জন্য তুই দায়ী না, তোর মায়ের মৃত্যুর জন্য দায়ী শুধু আমি। তাই তো আজ 25 বছর ধরে অনুশোচনার আগুনে আমি জ্বলে পুড়ে আমি দগ্ধে মরছি রে মা। তাতে আমার কোনো দুঃখ নেই রে মা, তাতে আমার কোনো দুঃখ নেই। সব দুঃখ, সব কষ্ট ভুলে যাবো রে মা। তুই শুধু একটিবার আমার বাবা বলে ডাক। না, 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 কখনো না, কখনো না। তোমার কারণে আমার মাকে মরতে হয়েছে। তুমি একটা কসাই, তোমাকে আমি ঘৃণা করি। যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। তোমার মুখ আর আমি কখনো দেখবো না, কখনো না। বেশ, তাই যাচ্ছি না, তাই যাচ্ছি। তবে যাওয়ার সময় তোর কাছে একটাই আমার অনুরোধ, তুই জীবিত থাকতে তুই আমায় বাবা বলে না ডাকিস। তাতে আমার কোনো দুঃখ নেই রে মা, তাতে আমার কোনো দুঃখ নেই। মরে গেলে দুবোটা চোখের জল মেলে তুই শুধু একটিবার আমায় বাবা বলে ডাকিস রে মা, তাতেই আমার আত্মা শান্তি পাবে রে মা, তাতেই আমার আত্মা শান্তি বাবা, 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 তোমার মেয়ে যে বড্ড হেমানি গো বাবা। তাই তো জীবনে প্রথম তোমার কাছে পেয়ে বাবা বলে জড়িয়ে ধরতে জুই, ও এই তো তুমি এখানে। তুমি এত তাড়াতাড়ি চলে এসছো? হ্যাঁ, রাস্তাঘাটে লোকজন কমে গেছে, গাড়ি ঘোড়া নেই, তাড়াতাড়ি গাড়িটা গ্যারেজ করে দিয়েছো। এ কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কি? ও বুঝতে পেরেছি। আজকে সকালে মন্দির থেকে ফেরার পথে তোমাকে একটু বকাবকি করেছিলাম বলে তোমার খুব মন খারাপ করছে, তাই তো? না গো না, আমার কোনো মন খারাপ করেনি। তাহলে মনের কোণে কেন এই কালো মেঘের ঘন ঘটা বলি? কিসের এত অভিমান? ছি, এই আপনি কি বলছেন? হ্যাঁ, ঠিকই বলছি। দেখি। এ বাবা, দেখেছো কাণ্ড? এত সুন্দর কাজল কালো চোখে কি জল মানায়? দেখি চোখের জলটা মুছিয়ে দিই। দেখি জুই, তোমার এই হাতে বালাটা কোথায়? দেখি ওই হাতটা দেখি। দেখি ওই হাতে তো বালাটা নেই। জুই, বালা দুটো কোথায়? এখন কি হবে? সব যদি জানাজানি হয়ে যায়। জুই, কি বিড়বিড় করছো? বালা দুটো কোথায়? ওগুলো কিন্তু আমার মায়ের শেষ স্মৃতিচিহ্ন, ওগুলো হারিয়ে গেলে আমি কিন্তু খুব বকবো। না, হারাবে কেন? ওগুলো তো আমি আলমারিতে উঠিয়ে রেখে দিয়েছি। আলমারিতে উঠিয়ে রেখেছো? কিন্তু কেন? কি হয়েছে? ওই বালাগুলো পড়লে না আমার ভীষণ হাত চুলকোয়, তাই আমি বালা দুটো খুলে রেখে দিয়েছি। এই, ইয়ার কি হচ্ছে? বালা পড়লে কারোর হাত চুলকোয়? যাও এক্ষুনি বালাগুলো নিয়ে এসো, যাও। আসলে কি হয়েছে জানেন, আমি তো আপনার সত্যিকারের বউ নই। যেদিন আমি আপনার সত্যিকারের বউ হব সেদিন আমি ওই বালাগুলো পরবো। খুব পাকা কথা শিখেছো না? সত্যিকারের বউ নয়, মিথ্যেকারের বউ। আরে বাবা, তুমি তো আমার নাম নিয়ে সিঁদুর পরো, তাহলে বালাগুলো পরতে তোমার আছে মশাই, আছে, সেটা আমি পরে বলবো। আমি বরং আপনার জন্য এক কাপ চা করে আনছি। দাঁড়াও,
এদিকে তাকাও। আর আপনি আগে কেন জুই? আপনি আজকে সময়টা তো আমরা অনেক আগে পার করে এসেছি, তাই এখন থেকে শুধু তুমি। আমি কে তুমি, কে তুমি, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, আমার চোখের আগে আনলে মন আগে, কে গো চম্পা বরণী, তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, আজ তোমার দেখে হলো মনে মনের কোণে। না না না, ওই বাবুটার জন্য আমার মোটা এত আকুল বিকুল করছে কেন? তার করুণ মুখখানা বারবার যে আমার চোখের সামনেই বা ভেসে উঠছে কেন? তবে কি ওই বাবুটাকে আমি ভালোবেসে ফেলেছি? না না, আমরা যে গণিকা, আমরা যে বাঁচি, সবাইকে মনটা দিতে আছে, কারণ যে মন পাওয়ার অধিকার আমাদের নেই। ভালোবাসার অধিকার আমাদের নেই। কে বলে ভালোবাসার অধিকার নেই? পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাউকে নয় কাউকে ভালোবাসার অধিকার আছে। বাবু, তুমি আবার কেন এখানে এসেছো? তোমাকে একটু চোখের দেখা দেখতে। বাবু, আমি তোমাকে এতটুকু বিরক্ত করবো না বাবু, শুধু একটু দু চোখ ভরে দেখবো, তারপর আমি নিজেই চলে যাব। আমাকে দেখে তোমার কি লাভ হয় গো বাবু? লাভ ক্ষতি তো আমি বুঝি না টগর, তবে তোমার থেকে দূরে থাকলে সারা দুনিয়াটা বড্ড অন্ধকার মনে হয়, কিন্তু যতক্ষণ তোমার কাছে থাকি ততক্ষণ আমার ভুবন শুধুই আলোময় মনে হয়। যা দেখো মনে এত কলঙ্কের কালি, তার কাছে আলো কোথায় পাবে যে তোমার ভুবন আলোময় হয়ে উঠবে? আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি টগর। বাবু, না না, আমি ভালোবাসি বলে তোমার থেকে ভালোবাসা কখনো দাবি করব না। আচ্ছা আচ্ছা টগর, তুমি আমার কাছে একটা হীরের নেকলেস চেয়েছিলে না, তার ব্যবস্থা আমি করে ফেলেছি। কোথা থেকে করলে? আমি আমার একটা কিডনি বিক্রি করে। তুমি তো জানো টগর, তুচ্ছ একটা কারণে বাবা আমাকে ত্যায্যপুত্র করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। আজ আমি নিঃস্ব রিক্ত পথের ভিখারি, নেকলেস কেনার টাকা কোথায় পাবো? তাই তো আমি আমার একটা কিডনি বিক্রি করবো। ঠিক না না বাবু, না, আমার নেকলেস টেকলেস চাই না বাবু। আমি যে শুধু তোমাকে চাই বাবু, আমি যে শুধু তোমাকে চাই। তুমি আমায় এত ভালোবাসো বাবু, আমার জন্য তোমার কিডনি পর্যন্ত বিক্রি চাও। তোমাকেও আমি কথা দিচ্ছি বাবু, তোমার জন্য আমি আমার জানটাও দিতে রাজি আছি। তাহলে এবার আমি আসি টগর। না, তুমি একা নও, আমি তোমার সঙ্গে যাবো। কিন্তু কোথায় যাবে? তোমার সঙ্গে ঘর বাঁধতে। আমার তো ঘর নেই টগর। তুমি আমার সঙ্গে থাকলে গাছতলাতে আমরা ঘর বানিয়ে নেবো। কিন্তু তোমায় খাওয়াবো কি? তুমি একটা কাজ জোগাড় করে নেবে, আর যতদিন না কাজ পাও আমি ঝি চাকরানির কাজ করে দুজনের খাবারের জোগাড় করে নেব। চলো না বাবু, এখান থেকে আমাকে নিয়ে চলো না। এই হোটেলটা এখন ফাঁকা, কেউ কোথাও নেই। চলো না বাবু, আমাকে এখান থেকে নিয়ে চলো না। ওরা খুব শখ হয়েছে তাই না? ওরা পাকনা দুটো তোমরা মুখ ছেড়ে দেবো না। এই শালা বাবু, আমি তোমাকে ভালো মানুষ ভেবে এই হোটেলে এনেছিলাম, আর তুমি শালা আমার সাথে বেইমানি করে আমার এই হোটেলের মেয়েকে ফুসলিয়ে নিয়ে ভেঙে পড়ার মতলব করছো। মেরে শালার পা দুটো ভেঙে দে। না বলেন না, ওর কোনো দোষ নেই বলে ও আমাকে নিয়ে যেতে চায়নি, আমি ওর সঙ্গে যেতে চেয়েছিলাম। তার শাস্তি তো তুই পাবি রে শালি। তার আগে আমি এই বাবুটাকে সমঝে দেই এই হোটেলের মেয়েকে ফুসলে নিয়ে ভেঙে পড়ার শাস্তিটা কতটা ভয়ঙ্কর। কিসের শাস্তি? ভালোবাসা তো কোনো অপরাধ নয়, আমিও তো টগরকে ভালোবাসি, ওকেই বিয়ে করতে চাই। তবে রে শালা, আরে আর প্রথম মেয়ে পেলি তো টগরকে বিয়ে করবি। বিয়ে করবি? ছেড়ে দে, ছেড়ে দাও কাপুরে। মারিস না, আমাকে বাঁচতে দে বলে, তোরা আমাকে বাঁচতে দে। চুপ কর হারামজাদি। এটা হলো মুক্তবাইয়ের হোটেল, এখানে ঢোকানো যত সহজ, বেরোনো ততটা সহজ নয়। আর বেরোতে যদি হয় তো লাশটাই বেরোবে হারামজাদি, তো লাশ। চলাই হারামজাদি, আজকের মেরে হাড় গোড় সব ভেঙে দেবো। চলাই।
জীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? এই কুত্তার বাচ্চা, আবার এসেছিস সেখানে? পুরনো সম্পর্কটাকে আবার নতুন করে ঝালিয়ে নিতে আসছি রে। তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই রে হারামজাদা। এখনো বলছি ভালো চাস এখান থেকে যা, নইলে আজ আর মিথ্যে নয়, সত্যি সত্যি তোকে আমি ঘর করে ফেলবো। ওকামে জানে না জানো, আরে স্বামীকে খুন করলে যে বিধবা হয়ে যাবে শোনা। তুই আমার কোন সম্পত্তি স্বামী রে হারামজাদা? জোর করে সিঁদুরে সিঁদুর পরালে কি স্বামী হওয়া যায়? তার জন্য অনেক কর্তব্য করতে হয়। করবো তো, আজ ফুলসজ্জা দিয়ে শুরু করব আমার স্বামীর কর্তব্য পালন করা। অনেকবার করব করব করেও না ফুলসজ্জাটা করা হয়ে ওঠেনি। যতবারই অ্যাটেম্প নিয়েছি ততবারই কোনো না কোনো কারণে সেটা ভেস্তে গেছে, কিন্তু আজ আমি তৈরি হয়ে এসেছি। ফুলসজ্জা করে তবেই আমি এখান থেকে যাবো। আমি চিনি আর ওই নোংরা জীবনটাকে অনেক আগে ফেলে এসেছি। প্রদীপবাবু আমাকে বিয়ে করে নতুন জীবন দিতে চেয়েছে, আমাকে সেই নতুন জীবনটাকে নিয়ে নতুন করে বাঁচতে দাও। বাঁচো বাঁচো বাঁচো, প্রতীকবাবুকে নিয়ে তুমি যেমন খুশি বাঁচো, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মাঝে মাঝে মধুটা আমি খেয়ে যাবো। শালি, আমার মুখের উপর কথা, আজ তোকে বরবাদ করবো রে শালি, বরবাদ। বল রাস্কেল কে তুই? আমি কৃষ্ণকান্ত খুরানা। আমি পাকে থাকি কিন্তু পাক মাখি না। সব শালা, বল বল তুই কেন আমার স্ত্রীকে অসম্মান করতে হাত বাড়িয়েছিলি বল? আরে তোমার স্ত্রী? ওটা আবার কবে তোমার স্ত্রী হলো? ওটা তো আমার স্ত্রী। আরেকবার আমার স্ত্রীর সম্বন্ধে আজে বাজে কথা বলে তোর এই জীব আমি টেনে ছিঁড়ে দেবো স্কাউন্ডার। তবু সত্যিটা কোনোদিন মিথ্যা হয়ে যাবে না প্রতীকবাবু। আরে যাকে তুমি বউ বউ বলে এত মাতামাতি করছো, তাকেই জিজ্ঞাসা করে দেখো না তার স্মৃতি সিঁদুরটা কার দেওয়া। না না, ও মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে। আমার সম্পর্কটাকে ভেঙে দেওয়ার জন্য মিথ্যে কথা। আমি মিথ্যা বলছি? তাহলে তুমি তোমার স্মৃতি সিঁদুরটা ছুঁয়ে দিব্যি করে বলো তো, ওই সিঁদুরটা কার? কি হলো জয়ী, তুমি চুপ করে আছো কেন? তুমি তো আমার নাম নিয়ে সিঁদুর পরো, কাজে তুমি নিঃসংকোচে বলতে পারো ওই সিঁদুর আমার দেয়া। বলো জয়ী, বলো বলো। না প্রতীকবাবু, ওর নাম জুই নয়, জুই নয়, ওর আসল নাম মিস জিনিয়া। জিনিয়া? দোহাই তোমার, দোহাই তুমি এখান থেকে চলে যাও, কখনো এসো না। আজ তুই আমার মুখ বন্ধ করতে পারবি না রে। সব সত্যি কথা বলে তবেই আমি এখান থেকে যাব। শোনো প্রতীকবাবু, তুমি মানো আর নাই মানো, ওর স্মৃতিতে কিন্তু সিঁদুরটা আমি দিয়েছিলাম। সত্যি তো? যেদিন ও প্রথম এ বাড়িতে এসেছিল সেদিন তোর স্মৃতিতে সিঁদুর ছিল? এখানে এসে তোমার প্রেমে পড়ে গিয়ে আমাদের পুরনো সম্পর্কটাকে গোপন রাখার জন্য আমাকে তোমার মায়ের এই আশীর্বাদী বালা দুটো পর্যন্ত ঘুষ দেয়। দেখো দেখো, এ তো আমার মায়ের বালা। জয়ী, তুমি তাহলে সেদিন আমাকে মিথ্যে বলেছিলে? আরো আছে প্রতীকবাবু, আরো আছে। আরে ও কোনো ভদ্র বাড়ির মেয়ে নয়, হোটেল ডান্সার, কলগাল, বেশ্যা। অনেকক্ষণ ধরে তোর অনেক বাজে বকবক আমি সহ্য করছি। আর একটা ফালতু কথা বলে তোকে কিন্তু আমি এখানে মেরে ফেলতে দেবো রে স্কাউন্ডার। তবু সত্যিটা কোনোদিন মিথ্যে হয়ে যাবে না প্রতীকবাবু। আর একটা কথা মনে রাখবে, ভালোবাসার অজুহাতে এই নোংরা মেয়েটাকে তুমি যদি তোমার বাড়িতে ঠাঁই দাও, তাহলে গোটা ভদ্র সমাজ তোমাকেই বয়কট করবে। তাই শেষবারের মতো বলছি, ওই নোংরা মেয়েটাকে চুলের মুঠি ধরে এই মুহূর্তে বাড়ির বাইরে বার করে দাও। কৃষ্ণকান্ত, আমি কৃষ্ণকান্ত খুরানা। আমি পাকে থাকি কিন্তু তোকে আমি এলো বেরো স্কাউন্ডার। ওগো ওগো, ও যা বলে গেল সবটাই মিথ্যে। তুমি ওর কথা বিশ্বাস করো না, আমি ওকে বিশ্বাস করিনি। আমি তোমাকে বিশ্বাস করি। আমি জানি, আমি বুঝতে পেরেছি ও তোমার চরিত্রে মিথ্যে কলঙ্কের কালি ছেড়াতে চাইছে, কিন্তু তবুও যখন আমার মনের মধ্যে একটা মিথ্যে সাইক্লোন তুলে দিয়ে গেল, তখন তুমি একবার আমাকে বিশ্বাস করতে বলো। বলো, চুপ করে থাকো না জুই। বলো জুই, বলো তুমি আমার, বলো। না না, জয় নয়, জয় নয়, আমার আসল নাম জিনিয়া। জিনিয়া? আমি বাইজি পাড়ার মেয়ে, হোটেল ডান্সার জিনিয়া। বিশ্বাসঘাতিনী, কলঙ্কিনী, তোকে আগে আমি শেষ করে ফেলবো। জানো, শেষ করে। বলতো মতি, কেন তুই বৌমাকে মারতে চাইছিস? ও তোমাদের বৌমা নয়,
আমার জীবনের চরম শত্রু, আমার জীবনের সমস্ত হিসেব আজ ওলটপালট করে দিয়েছে। ও প্রমাণ করে দিয়েছে বাবা, ও জুই না ও জিনিয়া। হ্যাঁ, কৃষ্ণকান্ত পুরানা স্ত্রী জিনিয়া। এই হতভাগা, আমার লক্ষ্মী প্রতিমার মতো বৌমাকে তুই অবিশ্বাস করছিস? চল মেরে তোর গালটাকে ফাটিয়ে দেব। মারো মা মারো, নিশ্চয়ই মারবেই তো। তোমাদের ভালোবাসাকে নিয়ে চিনিমিনি খেলেছি, তোমাদের বিশ্বাসকে পথে ধুলে মিশিয়ে দিয়েছি। মারো মা মারো মারো মারো। ভালো তো বৌমা, ও ঠিক এমন করছে কেন? না বাবা, আমি কিচ্ছু জানি না। এই শয়তানি, সব জানো তুমি, সমস্ত জেনে শুনে প্ল্যান করে তুমি আমাদের ঠকিয়েছো। শোনো বাবা, মা তুমিও শোনো, ও আমার বউ নয়। তোর বউ নয় মানে? হ্যাঁ, সেদিন সন্ধ্যেবেলা একটা গুন্ডা তারা কেউ আমার ঘরে এসে ঢুকেছিল, আর তখন তোমরা ওকে আমার ঘরে থেকে আমার বউ ভেবে এমন আদিক্ষেতা শুরু করলে যে আমি কাউকে সত্যি কথাটা বলার সময় পাইনি। ও এতদিন তাহলে আমরা একটা শূন্যের উপরে তাসের ঘর বানিয়েছিলাম। তার মানে ও একটা রাস্তার মেয়ে? না মা, ও শুধুমাত্র একটা রাস্তার মেয়ে নয়, ও একটা নোংরা পল্লীর বাইজি। ছি 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 ছি, এতদিন তাহলে একটা নোংরা চরিত্রের মেয়েকে আমরা মাথায় ধরে নাচানাচি করেছি, যে আমাদের স্নেহ মায়া মমতা ভালোবাসাকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেললো। না বাবা না, আমি তোমাদের ভালোবাসা নিয়ে কোনো ছিনিমিনি করিনি বাবা, কোনো ছিনিমিনি করিনি। ফিরিয়ে দে। এতদিন ধরে যে স্নেহ মায়া মমতা ভালোবাসা তোকে আমরা অকাতরে বিলিয়ে দিয়েছি, দে ফিরিয়ে দে, ফিরিয়ে দে। এই শয়তানি, বল তুই কোথা থেকে এসেছিস বল। বলবো মা, বলবো। আচ্ছা, কোনো কিছু গোপন রাখবো না। তোমার ছেলের সব কথাই সত্যি, কিন্তু আমি তোমার ছেলের স্ত্রী না হলো আমি যে তোমার ছেলেকে মনে প্রাণে খুব ভালো। চাপ! কি বলে তুমি ভালোবেসে ফেলেছো? সারাপ, তোমার ওই নোংরা মুখে তুমি ভালোবাসা শব্দটা আর উচ্চারণ করবে না, ওই পবিত্র শব্দটা অপবিত্র হয়ে যায়। ছি 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 ছি, আমি ভাবতেই পাচ্ছি না আমি এতদিন ধরে একটা নোংরা মেয়ের সঙ্গে এক ঘরে রাত। না না, আমি আর তোমায় কিছু বলবো না, একটাই কথা বলবো, আই হেট ইউ। শুনতে পেয়েছো? আমি তোমাকে ঘেন্না করি। বেরো, বেরিয়ে যাও। ভালো করে বলছি, ভালোভাবে বলছি, বাড়ি থেকে বেরিয়ে যাও। দাঁড়িয়ে থেকো না, বেরো, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও। বেশ, বেশ, আমি চলেই যাচ্ছি। এই নোংরা মেয়েটা তার এই নোংরা ভালোবাসা নিয়ে কখনো তোমার সামনে এসে দাঁড়াবে না পথিক বাবু। সে তোমার জীবন থেকে অনেক অনেক দূরে চলে যাবে। তবে যাওয়ার আগে এই তোমাকে শেষ প্রণামটুকু নিও গো বাবু। বৌমা, বাবা গো, বাবা, আমি তোমাদের ভালোবাসা যোগ্য মর্যাদা দিতে পারলাম না বাবা। চুপ করো, পারলে আমায় ক্ষমা করবেন বাবা, আমায় ক্ষমা করবে। মা গো, না মা, না না না, আমার ছোঁয়া লেগে হয়তো এই গোটা বাড়িটা অপবিত্র হয়ে গেছে। পারলে একটু গঙ্গা জল ছিটিয়ে দেবেন মা, একটু গঙ্গা জল ছিটিয়ে দেবেন। তবে যাওয়ার আগে আমি একটা শেষ কথা বলে যাই। আমাকে কেউ হাজারো নষ্ট
করার চেষ্টা করলে আমি কলঙ্কিত নই। ওই কৃষ্ণকান্ত খুড়ানা আমাকে জোর করে স্ত্রী বলে দাবি করলো, আমি ওর কেউ নই। ও আমাকে জোর করে সিঁদুরতে সিঁদুর পরিয়েছিল। আমি 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 আজকে জানতে পেরেছি আমার বাবা এখনো বেঁচে আছে। বিদায় পথিক বাবু। বৌমা, বৌমা তুমি যেও না বৌমা। বৌমা কথা শোনো। চির বিদায়। বৌমা, বৌমা শোনো, শোনো। জুই, বৌমা কথা শোনো, যেও না। জুই দাঁড়াও। বৌমা যেও না। জুই আমার 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 একটা কথা শোনো। বৌমা, জুই দাঁড়াও, আমার জুই দাঁড়াও। কি কি বলে গেল? ও কি বললো? ওর বাবা বেঁচে আছে? বাবা বেঁচে আছে? তাহলে ও তো জন্ম পরিচয় খারাপ না, একদম। তাহলে তো জন্মসূত্রে কলঙ্কিত নয়। মা, মন যার পবিত্র সে তো কখনো অপবিত্র কলঙ্কিনী হতে পারে না। হতে পারে না তো। না, এতক্ষণ আমার ফুলের চশমা পরা চোখে আমি যে কালো ছবিটা দেখছিলাম সেটা আস্তে আস্তে আমার চোখের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে। মিথ্যে সাইক্লোন আমার ভালোবাসার রাজপ্রাসাদ থেকে ঘুরিয়ে দিল, বিশ্বাসের স্তম্ভটাকে উপড়ে ফেলতে পারেনি মা। আর তাই আমি বলছি, ও জিনিয়াই হোক আর জুই হোক, ও শুধুই আমার। বাবু, আমার বেটিকে বাঁচান বাবু, আমার বেটিকে বাঁচান। আমি সিনিয়র বাবা গো বাবু, আমি সিনিয়র বাবা। আপনি জিনিয়ার বাবা? হ্যাঁ বাবু, মেয়েটাকে জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু মেয়ের কোনো কর্তব্য করতে পারিনি। তাই তো মেয়েটা চন্দ্র ছাড়া হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। কি হয়েছে আমাকে খুলে বলুন। ওই শয়তান কৃষ্ণকান্ত খুড়ানা আমার মেয়েটাকে জোর করে তুলে নিয়ে গেছে। ওকে বাঁচান বাবু, ওকে বাঁচান। কৃষ্ণকান্ত খুড়ানা। দেরি করবেন না বাবু, দেরি করবেন না। দেরি করলে আমার মেয়ের সর্বনাশ হয়ে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না, ওই শয়তানটা যদি ওর সামান্যটুকু ক্ষতিও করে ওকে আমি মেরে মাটিতে পুঁতে ফেলবো। বাবু আর দেরি করবেন না, তাড়াতাড়ি চলুন বাবু, তাড়াতাড়ি চলুন। হ্যাঁ তাই যাবো। বাবা মা তোমরাও চলো। হ্যাঁ, তাই চল, তাই চল হতে চাই, চল আমরা সবাই মিলে চিনিয়া উদ্ধারে ছুটে যাই। তাই চলো বাবা, ওই শয়তানটার পাপের প্রাসাদ তুমি ভেঙে গুঁড়িয়ে ফেলবো। বাবু, ও যদি নরকের অন্ধকারে লুকিয়ে থাকে ওকে ওখান থেকে হিঁচড়ে বের করবো। বাবু, আর এমন শাস্তি দেবো যা ও কোনোদিন কল্পনাও করতে পারবে না। বাবু, কৃষ্ণকান্ত। বলো বলো রাজখাল, বলো এতগুলো টাকা তুমি কোথায় খরচ করেছো? প্লিজ বাবা, প্লিজ আপনি বিশ্বাস করুন বাবা, ওই টাকা থেকে একটা টাকা আমি খরচ করিনি। What? তাহলে টাকাগুলো কি পাখা মেনে উড়ে গেল? 2-4 লাখ টাকা নয়, একেবারে 50 লাখ টাকা। মানে মানে কি মানে করছো? কি মানে করছো? ওই কৃষ্ণ আমাকে ব্ল্যাকমেল করে আমার কাছ থেকে টাকাগুলো হাতিয়ে নিতে পারে এই ভয়ে আমি কোম্পানির পুরো অ্যাকাউন্টের দায়িত্ব তোমার হাতে তুলে দিয়েছিলাম। বাবা। আর তুমি একেবারে পুকুর চুরি করে বসে আছো। বাবা প্লিজ আপনি আমার No, never, never. Not a single word. আর আমি তোমার একটা কথাও শুনবো না। টাকা না পেলে আমি তোমাকে পুলিশে দেবো। পুলিশ? No, পুলিশে নয়। পুলিশে দিলে তো 2-4 বছর জেল খেটে আবার খালাস হয়ে চলে আসবে। আমার টাকা চাই, টাকা। যাও রাজকেল, তোমার বাবার কাছ থেকে টাকা নিয়ে এসো। আমার বাবা এতগুলো টাকা কোথায় পাবে? আমার বাবা যে বড্ড গরিব। কেন গরিব কেন? তুমি তো বলেছিলে তোমার বাবা নাকি কোটিপতি। মিথ্যা বলেছিলাম। আমি মাধাই মণ্ডলের ছেলে। Oh my God! আবার চেটিং। নিজেকে বড় লোকের ছেলে বলে পরিচয় দিয়েছিলিস বলে তোর সাথে আমার মেয়ের বিয়ে দিয়েছিলাম রাজকে। তুই আমাকে ঠকিয়েছিস, আমার মেয়েকে ঠকিয়েছিস। আজ আমি তোকে খুন করবো রাজকেল, খুন করবো। আপনি বিশ্বাস করুন বাবা, আমি ওই টাকা খরচ করিনি বাবা, আমাকে ব্ল্যাকমেল করে ওই সমস্ত টাকা হাতে নিয়েছে। এই কৃষ্ণকান্ত খুড়ানা এটাই বলতে চাইছো তো? বলতে চাইছি নয়, এটাই আসল। ওই তোর কথা কেউ বিশ্বাস করবে না রে, কারণ তুই তোর পিতৃ পরিচয়টাকে গোপন করেছিস, তার উপরেও সুপ্রিয়া বনের ফুলের মতো জীবনটাকে নষ্ট করে এখনো তো লোভের আশা মিটলো না। বাপ ছেলের মধ্যে দ্বন্দ্ব লাগিয়েছিস পুরো কোম্পানিটাকে হাতানোর জন্য। বেঈমান কথা।
এ তুমি কি বলছো কৃষ্ণ? হ্যাঁ বাবা, আপনি জানেন না ও সুকান্তকে না আপনার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, যাতে আপনি রেগে গিয়ে সুকান্তকে ত্যায্য পুত্র করেন। তখন আপনার প্রপার্টির কোনো ওয়ারিশ থাকবে না, বাবাটা একাই সব ভোগ করবে। আরো আছে বাবা, আরো আছে। আপনার সামনে বলতে না আমার ভীষণ লজ্জা লাগছে। সুকান্তকে নোংরা করার জন্য একটা নোংরা বাইজি পল্লীতে রেখে এসেছে। হ্যাঁ, মাঝে মধ্যে নিজেও সেখানে যায়। আর এই সমস্ত খরচের টাকা জোগানোর জন্য কোম্পানির তহবিলটাকে তছরূপ করছে। তছরূপ! মিথ্যা বলছে বাবা। আমি মিথ্যা বলছি না, মিথ্যা বলছিস তুই, আর তোর কথা কেউ বিশ্বাস করবে না। কারণ তুই তোর পিতৃ পরিচয়টাকেই গোপন করেছিস। আমার গায়ে হাত তোলার বদলাটা আমি নিতে পারতাম, কিন্তু আমি চাই না সুপ্রিয়া বোন বিধবা হোক। কিন্তু আপনি একে ছাড়বেন না বাবা, আপনি কে পুলিশে দিন, নইলে গোটা কোম্পানিটাকে বরবাদ করবে। বরবাদ! হ্যাঁ, আমি কৃষ্ণকান্ত খুড়ার, আমি পাঁকে থাকি কিন্তু পাঁক মাখি না। বাবা ও যা বলে সব মিথ্যে বলে বলে বাবা। বাবা ওর একটা কথা বিশ্বাস করবেন না বাবা। আর আমি তোমার একটা কথাও শুনতে চাই না। টাকা না পেলে আমি তোমাকে পুলিশে দেব। তার আগেই সুপ্রিয়া মায়ের সঙ্গে তোমার ডিভোর্স করিয়ে আমি আমার সুপ্রিয়া মায়ের নতুন করে বিয়ে দেব। সুপ্রিয়ার মনটা বাজারের পণ্য নয় বাবা, যে যখন খুশি যাত্রার কাছে তুমি আমাকে বিক্রি করে দেবে। তুই জানিস না মা, সুপ্রিয়া ও কি সাংঘাতিক ছেলে। আড়াল থেকে আমি সবই শুনেছি বাবা, কিন্তু শোনা কথায় আমার বিশ্বাস নেই। সুপ্রিয়া তুই এতদিন তুমি যা বলেছো আমি তাই শুনেছি বাবা। আজ তোমার কাছে আমার অনুরোধ বাবা, ওকে তুমি পুলিশের হাতে তুলে দিও না। ওকে নিয়ে আজই আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাব বাবা। এ তুই কি বলছিস মামনি? একটা ক্রিমিনাল জেনেও তুই ওর সঙ্গে? ক্রিমিনাল হলেও ও তো আমার স্বামী বাবা। সুপ্রিয়া, আর স্বামীর পাশে দাঁড়ানো স্ত্রীর কর্তব্য। সুপ্রিয়া, এরপরেও আমাকে তুমি তোমার স্বামী বলে মেনে নেবে সুপ্রিয়া? ওগো, জন্ম জন্মান্তরের সম্পর্ক কি কখনো অস্বীকার করার উপায় আছে? হ্যাঁ সুপ্রিয়া। আজ বুঝতে পারছো তো জগৎটা কতটা জটিল? যতই তুমি শ্বশুর বাড়ির উপর আস্থা রেখে বাবা মাকে অবহেলা করো না কেন, শ্বশুর বাড়ির লোকেরা কিন্তু আত্মীয়ই হয়, কখনো আপনজন হয় না, কখনো না। ঠিক বলেছো সুপ্রিয়া। সুপ্রিয়া, আমি জীবনে সব হারালেও তোমাকে যে আমার জীবনে পেয়েছি তাতেই আমি ধন্য। আমি আর কিচ্ছু চাই না গো। চলো আমরা আমার বাবা মায়ের কাছে ফিরে যাই। চলো তাদের কাছে গিয়ে আমরা ক্ষমা চাইবো। তারা যদি আমাদের ক্ষমা না করে আমরা অন্য কোথাও গিয়ে সংসার পাতবো। তবুও তোমার কখনো এখানে আসবো না। চলো সুপ্রিয়া, চলো। এসো সুপ্রিয়া। বাবা, আমি আসি বাবা। তুমি ভালো থেকো বাবা, তুমি ভালো থেকো। সুপ্রিয়া, চলে গেলি মা, চলে গেলি। সুকান্ত আমার বুকটাকে খালি করে দিয়ে চলে গেছে। আজ তুই আমার বুকের পাঁজর গুলো ভেঙে দিয়ে চলে গেলি মা। এখন আমি কি নিয়ে বাঁচবো, কাকে নিয়ে বাঁচবো? আজ আমি নিঃস্ব রিক্ত সর্বহারা হয়ে গেলাম, নিঃস্ব রিক্ত সর্বহারা। তাতে কি হয়েছে বাবা? তোমার আভিজাত্যের অহংকার তো মাথা উঁচু করেই দাঁড়িয়ে আছে। কি রে সুকান্ত, তুই এসেছিস? হ্যাঁ বাবা, তবে আমি থাকতে আসিনি, আমি বিয়ে করেছি। কি বললি সুকান্ত, তুই বিয়ে করেছিস? তার জন্য আমি তোমার কাছে আশীর্বাদ চাইতে আসিনি, শুধু তোমাকে জানাতে এসেছি তোমার ঘৃণা, অবহেলা আর অভিশাপ মাথায় নিয়ে আমি এখনো মরিনি, বেঁচে আছি। সুকান্ত তুই বাবার সঙ্গে কেউ এভাবে কথা বলে নাকি? বাবা যেমনি হোক না কেন, তিনি তো তোমার বাবা, তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে। বাবা, আমার প্রণাম নিন বাবা। দাঁড়াও টগর, ওনাকে ছোঁয়ার আগে তোমার আসল পরিচয়টা জানিয়ে দাও। তোমার ছোঁয়ায় অশুদ্ধ হলে ওনাকে না আবার গঙ্গা স্নান করতে হয়। কি তোমার পরিচয় মা? আমি একজন বাইজি ছিলাম বাবা। আপনার ছেলের পবিত্র ভালোবাসায় আমার যে মনের সব কালিমা ধুয়ে গেছে, তাই আমি যে তার হাত ধরে এখানে চলে এসেছি বাবা।
আপনি কি পারবেন না বাবা? আপনি পারবেন না আপনার পুত্রবধূ হিসেবে আমাকে মেনে নিতে? বলুন না বাবা, আপনি কি পারবেন না আমাকে মেনে নিতে? বলুন না। কেন মেনে নেব না রে মা, কেন মেনে নেব না? পাকে জন্মে পদ্ম ফুল তো দেবতার পুজোর স্থান পায়। বাবা সুকান্ত, আমি তোর উপর বিচার করেছি, অন্যায় করেছি। তোর এই বুড়ো বাপটাকে ক্ষমা করে দিয়ে আবার তুই ঘরে ফিরে আয় সুকান্ত। ওগো, তুমি আর অভিমান করে ফিরে দাঁড়িয়ে থেকো না। এমন দেবতুল্য বাবার মনে কষ্ট দিলে তুমিও যে শান্তি পাবে না গো। তুমিও তো অন্যায় করেছো বলো। যাও বাবার কাছে কি ক্ষমা চেয়ে নাও। যাও। বাবা, সুকান্ত, বাবা, সুকান্ত, বাবা, সুকান্ত। বাবা, বাবা তুমি আমাকে ক্ষমা করো, বাবা তুমি আমাকে ক্ষমা করো। তুই আর ঘুরে দাঁড়িয়ে আছিস কেন রে মা? আয় আয়, এই বুড়ো বাপের বুকটাকে আজ তোরা দুজনে আনন্দে ভরিয়ে দে মা, আনন্দে ভরিয়ে দে। একটি বিশেষ ঘোষণা, যাত্রা শেষে আপনারা কেউ যাবেন না। আমাদের গায়ক নায়ক প্রত্যুষ ব্যানার্জি এবং মিস জিনিয়া এবং খলনায়ক জয়সূর্য আপনাদের গান পরিবেশন করে শোনাবেন। ধন্যবাদ। কোনোভাবে আমি নিজেকে ওর হাতে নষ্ট করতে দেব না। আজ নয় নিজের হাতে ওকে খুন করে ফেলবো, আর তা যদি না পারি আমি নিজেকে শেষ করে দেবো। শেষ কি বলছিস রে? এই তো সবে খেলা শুরু। এবার তো শুরু হবে তোর ধ্বংসের খেলা। এই কৃষ্ণকান্ত পুরাণের বুকটা মাখনের খেলা নয় যে ফালা করবি। খালি অনেক চালিয়েছিস, আজ তোকে শেষ করবো, বরবাদ করবো, বরবাদ। সব খেলা শেষ রে জানোয়ার। আজ আর তোকে আমার হাতে কেউ বাঁচাতে পারবে না। চলে এসো তুই, চলে এসো। আমি আমার সব ভুল বুঝতে পেরে তোমাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আজ আর পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমার থেকে আলাদা করতে পারবে না। তুই তাকে পাওয়ার জন্য আমি এত নাটক করেছি, তাকে সহজেই তোর কাছে যেতে দেবো না রে। আমি শেষবারের মতো বলছি, ওকে আমার কাছে দে, নইলে কিন্তু আমি গুলি চালাবো। আরেকটা কথা, এই পিস্তলটা কিন্তু নকল নয়, অরিজিনাল, ফুললি লোডেড কৃষ্ণকান্ত। আমি বেঁচে থাকতে কিছুতেই তোমাকে ওর হাতে তুলে দেবো না। তুই সরো। এবার জানোয়ার মোর ঠিক বাবা, বাবা গো, বাবা সেদিন তো তোমায় আমি অস্বীকার করলো। আচ্ছা আমি স্বীকার করলাম। তো তুমি আমার বাবা। আমার দুঃখ নেই মা, তুই শুধু সুস্থ। খোকা দাঁড়িয়ে আছিস কেন? বৌমাকে হাসপাতালে নিয়ে চল। পথিক কি হলো? ও চুপ করে গেল কেন? হেই জুই, ও চুপ করে আছে কেন? ও দুষ্টুমি করছে। হ্যাঁ, ওনা দুষ্টুমি করছে। না, ওর বোধহয় খুব অভিমান হয়েছে, তাই না? ওই যে সেদিন তোকে একটু বকাবকি করেছিলাম বলে ওর বোধহয় অভিমান হয়েছে। হ্যাঁ, দেখবে এক্ষুনি আমার নাম ধরে ডাকবে, দেখবে। হ্যাঁ, এই দেখবে, আমি ডাকবো, দেখবে। এই জি একবার প্রতীক বলে ডাকো। ও তোর নাম ধরে আর কোনোদিন ডাকবে না রে খোকা। কেন ডাকবে না? কেন? ও ওই আকাশে গিয়ে ও তারা হয়ে গেছে। জুই, তুমি আমার ছেড়ে যেতে পারো না। জুই, তুমি চলে গেলে তোমার প্রতীক যে আমার অন্ধকার হারিয়ে যাবে। জুই কথা বলো না। জুই একটাবার প্রতীক বলে ডাকবো না। জুই প্রতীক না, আমি কাঁদবো না। ও খুব কষ্ট পায়, জানো তো? ওই জন্য
ওকে ওকে আজ আমি হাসি মুখে বিদায় দেবো। দাও না তোমরা কে কি এনেছো একটু দাও, ওকে একটু সাজিয়ে দিই, দাও। এই নাও পথিক, এই সিঁদুরটা